হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? গুড মর্নিং অ্যান্ড ঈদ মোবারক। দেখতে দেখতে ঈদের দিন চলে আসলো। তো এখানে ঘুম থেকে উঠে পড়লাম 6টার দিকেই। রাতভর তো সাইফান ঘুমাইতে দেয় নেই, ওর তো আলাদাই একটা কথা আছে। 4টা বাজে ঘুমিয়েছে আর আমি ঘুমালাম 6টার দিকে। কি আর বলবো, কষ্টের কথা। যাই হোক, এখানে আমি চুল আঁচড়ে নিলাম ভালো করে, এখন শ্যাম্পু করে দেন আমি যাবো এয়ারপ্যাক লাগাতে। সো আগে বসিয়ে নিলাম গরুর মাংস। গরুর মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। পেঁয়াজ আজকে লাল করে নিই, বেরেস্তা করি নেই, এভাবেই বসিয়ে দিলাম কুকারে। সো এখন এটা 20 মিনিটের মতন হবে। এটা বসিয়ে এসে তারপর দেন আমি হেয়ার প্যাকটা লাগিয়ে নিলাম মাথায়। এই হেয়ার প্যাকটা অনেকদিন পরে লাগিয়েছি, এটা অনেক কাজ করে। আমার রিবন্ডিং চুল তো নেই, তো সময় পাই না দেখে লাগাইতে পারি না। আর ঠান্ডাও মাঝখান থেকে কোথা থেকে চলে আসে। তো যাই হোক, এখানে গরুর মাংস ভুনাটা হয়ে গেল। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে না? আপনারা 2 রকম করতে পারেন। এটা পেঁয়াজ ভেজেও দিতে পারেন, পেঁয়াজ এভাবে সব মসলা কষিয়েও দিতে পারেন। আপনাদের ইচ্ছা। যাই হোক, এখানে আমি মুরগি ঝোল আলু রান্না করে ফেললাম। আর এখানে আমার হাসব্যান্ড আমাকে সালামি দিয়ে দিল, 2 ছেলেকেও সালামি দিয়ে দিল। দেখেন ওরা 2 ছেলে আর বাপ মিলে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার 2 ছেলেকে। আর আমার হাসব্যান্ডকে অনেক সুন্দর লাগতেছে, অনেক হ্যান্ডসাম লাগতেছে। আর আমার চাদরটা কেমন, বেডশিটটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার 2 ছেলে পাঞ্জাবি সেম নিয়েছিলাম, একই রকম। আর একই রকম খুঁজতে অনেক মানে পেরেশানি হয়। আসলে ওদের দোনোজনের এইজ অনেক গ্যাপ, তো এইজন্য তাই। তো যাই হোক, এখানে খাবার খেতে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। আর এখানে দুপুর লাঞ্চ করে নিতেছিলাম। আর ব্রেকফাস্ট করার পর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আমরা, অনেক টায়ার্ড ছিলাম তো। রোজা রাখার পর আসলে ঈদের পর দিন অনেক ঘুম আসে ঈদের দিন। আর যাই হোক, এখানে রেডি একটু হালকা মানে চুলটা আঁচড়াই নিলাম শুধু। আর মেকআপ তো করবো না, আমি প্রতিজ্ঞা নিয়েছি যতক্ষণ আমার বোনের জীবনটা ঠিক হয়ে যাবে না ততক্ষণ আমি কোনো মেকআপ করবো না। মনের মধ্যে কোনো খুশি না থাকলে কোনো কিছু করতে আসলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে চলে আসলাম শরীফ ফুড কোর্ট কেরানীগঞ্জে পার্কে। এখানে কিডস জোন অনেক আছে, অনেক রাইডস আছে, অনেক বড় পার্ক। এটা আমার কাছে অনেক ভালো লাগে। এন্ট্রি ফ্রি আছে এই পার্কটা, আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। সো আমি ট্রাই করবো আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। তো এখানে এটা হচ্ছে গেমিং জোনটা। আমি এখানে আদেনকে আধা ঘন্টার জন্য রেখে চলে আসছি। আপনারা নিজেদের বাচ্চা আধা ঘন্টার জন্য রেখে অন্যান্য জায়গায় ঘুরতে পারেন। ওরা আধা ঘন্টা হয়ে গেলে আবার নিয়ে আসতে পারেন। ওরা নিজেদের আন্ডারেই রাখে, বাচ্চাদের গার্ড দিয়ে রাখে, বের করে না। তো যাই হোক, এখান থেকে বের হয়ে আমি কিছুটা ফটোশ্যুট করতেছিলাম, ভিডিও নিতেছিলাম। এখানে অনেক ডেকোরেশনটা অনেক সুন্দর লাগে। ঈদের দিন আরো বেশি ভালো লাগে। সবাই আসলে নতুন নতুন কাপড়-চোপড় পরে সাজগোজ করে বের হয় নিজের বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে। ফ্যামিলির সাথে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য বের হয়। তো এখানে আমি শুধু একটা হোয়াইট কালার ব্যাগ নিয়েছিলাম, ইয়াররিং আর একটা আরকি বালার জোড়া পরেছি, জোড়া বালা পরেছি, শেষ। আর কিছু না। শুধু হোয়াইট টোন পাউডার একটু ফেসে দিয়েছিলাম। চেহারার যে অবস্থা, কি আর বলবো। না, ঘুমে চেহারার রং হাতের সাথে ম্যাচই করতেছে না আমার। ভূতনি টাইপ লাগতেছে। চারিদিকে নাই বা গেলাম। তো যাই হোক, আমার ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই কালারটা। আমি হয়তো ১ম বার পরেছি কালো জাম একটা কালার। আসলে মিষ্টির মধ্যে আমার কালো জামটা অনেক ফেভারিট। তো যাই হোক, এই ড্রেসটা আ আমি অনেক কষ্ট করে অনেক সাধনার পরে পেয়েছি। মনে থাকবে, ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এবার বেশিরভাগই আমার অর্গানজা টিস্যুর মধ্যেই আছে। তো এখানে আপনাদের ভাই আমার ভিডিও ক্লিপসগুলো কিছু নিতেছিল। আর জায়গাটা অনেক সুন্দর, অনেক বড়। আপনারা সারাদিন ঘুরলেও শেষ করতে পারবেন না, হারিয়ে যাবেন। একা একা যদি হাঁটবেন জীবনও খুঁজে পাবেন না যে আ ক্লোজ এক্সিট জায়গাটা কোথায় আর ওপেন জায়গাটা কোথায়। মানে ঢুকবেন কোথা থেকে, বেরোবেন কোথা থেকে আপনারা ভুলেই যাবেন। তো যাই হোক, এটা হচ্ছে ফুড জোনটা, খাওয়ার জায়গা। আর এটা হচ্ছে আলাদা একটা স্পেস, যেখানে ঈদ মোবারক লেখা। আর এখানে আপনারা সবাই ছবিও তুলতে পারবেন, ভালো ভিডিও করতে পারবেন, টিকটক ভিডিও করতে পারবেন। এখানে লাইটিংটা অনেক ভালো ছিল, ডেকোরেশনটা অনেক ভালো ছিল। সো এখানে আমিও কিছু ভিডিও নিলাম, কিছু পিকস ক্লিক করলাম। যেহেতু আমার চেহারা আর আপনাদের ভাইয়ার চেহারা একদম রোজার মধ্যে শেষ। আসলে ঘুমও হয় নাই রোজার মধ্যে, এবার পেরেশানিও বেশি হয়েছে সাইফানের কারণে। সাইফানের লাস্ট মোমেন্টে শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক পেরেশান করছে এবার আমাকে। তো যাক, পিছিয়ে যে দেখতেছেন এটা হচ্ছে নাগরদোলা।
এরা দোলনার মতন একটা থাকে আরকি। আমি এসবে তেমন একটা উঠি না। আমি রাইডসে খুব কম উঠি। উঠলেও বুঝে শুনে উঠি। আসলে আমি উঁচা রাইডসগুলাতে একটু ভয় পাই। সো আমি শুধু পার্কে ঘুরতে পছন্দ করি বেশি। রাইডসে খুব কমই উঠি। তারপর এটা মানে রাইডস অনেক আছে। এখানে রাইডসের কোনো অভাব নাই। যেখানে যত দূর আপনার চোখ যাবে তত দূর পর্যন্ত রাইডসই আর রাইডস। বাচ্চাদের অনেক ভালো একটা জায়গা। বাচ্চাদেরও বড়দেরও সাথে অনেক ভালো একটা জায়গা, ডেকোরেশন অনেক সুন্দর। লাইটিং এত বলার বাইরে, লাইটিং এর কোনো অভাবই নেই এই পার্কের মধ্যে। এরকম পার্ক আমি মনে হয় না কখনো দেখেছি। সেখানে লাইটিং আর লাইটিং। বিকালের দিকে বেশি ভালো লাগে। এটা হচ্ছে 90 মুভি। তো আমি হয়তো কক্সবাজার যখন গেছিলাম লাস্ট তখন দেখেছিলাম, আর আমার দেখা হয়নি। আদিন ভয় পায় তো এইজন্য আমরা বেশি আরকি প্রিফার করি না। কমই ঢুকি ওসবে। তো আস্তে, আস্তে হাঁটতে আপনাদেরকে দেখাচ্ছি যে কি আছে এখানে দেখতেছেন কত মানুষের উপরে উঠেছে। আমি শুধু ওদের এক্সপ্রেশন দেখার জন্য এখানে খাড়িয়ে আছি দেখি কি করে। আর এটা হচ্ছে সম্ভবত জম্বি হাউস। মনে হয় ভূতের কিছু একটা। নাকি ভিতরে গেলে ভূত দেখবো কিনা ভাবতেছিলাম। পরে দেখি তার দাম অনেক বেশি, ৳200 করে টিকিট। আমি থাক লাগবে না। একজন নিয়ে একা ৳200, দরকার নেই। ওই টাকা দিয়ে অন্য কিছু করা যাবে। খামাখা ভূত দেখে লাভ নেই, অযথা। তো যাক এখানে আরো হাঁটতেছিলাম। আর ততক্ষণে আদেন আসে নাই। আদেন আধা ঘন্টা হয়নি পুরো। আর এটা হচ্ছে ঘোড়া। ঘোড়াগুলা দেখলে আমার আগের দিনগুলা মনে এসে পড়ে। আসলে ছোটবেলায় ঘোড়াটাই আমার বেশি পছন্দ ছিল। এখনো মন চাইতেছিল গিয়ে উঠে পড়ি। বাট এখন তো নিজেদেরই বাচ্চা হয়ে গেল। আর এখন তো নিজের কোনো বয়স নাই এসবে ওঠার। বাচ্চাদেরকে নিয়ে ওঠানোর আছে। আর হাঁটতে আমি অনেকটা বেশিরভাগই কমপ্লিট করে নিয়েছি ঘোরাটা। যত দূর হাঁটবেন তত দূরই দেখবেন শুধু লাইটিং আর লাইটিং। গাছও বাদ নেই যে লাইটিং নাই। অনেক লাইটিং করা এখানে। লাইটিং এর জন্য বেশি ভালো লাগে জায়গাটা। আসলে বিকালের পর থেকে ভালো লাগে। আমি আসলে সকালে কখনো যাইনি। এই নিয়ে ২ বার গেলাম। একবার সাইফান সময় প্রেগন্যান্ট ছিলাম তখন গিয়েছিলাম। আর এবার গেলাম। হয়তো ২ বছর পরে গিয়েছি আমি। তো এখানে অনেক ভালো লাগে পার্কের মধ্যে। আর দেন অনেক বেশি খুশি হয়। সব বাচ্চারই বেশিরভাগ খুশি হয় এখানে গেলে। ওদের রাইডস থাকে তো। আর অনেক বড় জায়গা থাকে তো এখানে আমি আদিনকে বসে সাদা একটা টুকটুকে গাড়ি দেখে ওকে বসিয়ে দিলাম যে তুমি এটাতে বসো। আর তুমি এই রাইডসটাই উঠো, ভালো লাগবে তোমাকে। এটা নিউ ছিল। ২ বছর আগে ছিল না এই রাইডসটা। নতুন অনেক রাইডস করেছে। সো এখানে এটা করার পরে আমরা আবার বাসার জন্য রওনা দিলাম। কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল তো সাইফানকে রেখে গিয়েছিলাম। সাইফান ঘুমিয়েছিল দেখে সাইফানকে রেখে গিয়েছিলাম। আর এখানে আমারও ঘুম পাইতেছিল। আসলে রোজার ঘুমগুলো মনে হয় যে পুরোই হয় না। যতদিন ঈদের ছুটি থাকে ততদিন মন চায় শুধু ঘুমাই। আর এখানে পরে বাইকে ঘোরার পরে একটু মাঝখান রাস্তা আদিন কিছু খাবার খেতে চাইলো। তো এখানে স্ট্রিট ফুড ছিল, লাইন দিয়ে বসা ছিল স্ট্রিট ফুড। তো এখানে আপনার ভাইয়া পরোটা, টিকি আর শিক কাবাব অর্ডার করেছিল। সো এখানে আমাদের খাবার রেডি হয়ে গেল। তো আমরা অল্প অল্প করে এটা খেয়ে নিলাম। খেয়ে দেন আবার বাসার জন্য রওনা দিলাম। তো বাসায় এসে আমি আবার নবাবী শামাইটা ট্রাই করলাম। সো গাইস আজকে ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।